প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ডক্টর ইউনূস গতকালকে রোমে পৌঁছেছেন এবং বলা হয়েছিল যে উনি আ ইতালির প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। কিন্তু আজকে এক স্ট্যাটাসের মাধ্যমে শফিকুল আলম জানিয়েছেন প্রেস সচিব যে উনি এরকম কোনো কথা বলেননি। তবে কোথা থেকে এই কথাটা পেল সেটা উনি বলছেন যে গণমাধ্যমে কিছু গণমাধ্যম এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্সোস জানিয়েছে যে প্রধান উপদেষ্টা ও ডক্টর ইউনূসের রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। কিন্তু এই কথা ওনাদের প্রেস থেকে কোনোভাবেই যায়নি। মানে ওনাদের থেকে কোনো তথ্য যায়নি। শফিকুল আলমদের থেকে কোনো তথ্য যায়নি। মানে ওনার যে প্রেস টিম আছে তাদের থেকে কোনো তথ্য যায়নি। তাহলে এই তথ্যটা পেল কোথায় সংবাদ মাধ্যম? নাকি আগের মতোই ভুল হয়েছে যে লন্ডন যখন এসেছিলেন উনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার কথা ছিল কিয়ার স্টারমারের সাথে, কিন্তু দেখা হয়নি। তখন বললেন যে কিয়ার স্টারমার দেশেই নেই। আসলে উনি দেশে ছিলেন। তো এই ধরনের কথা আসলে সংবাদ মাধ্যম কনফার্ম না হয়ে কিভাবে উনারা এই সংবাদ প্রচার করলেন কিছু সংবাদ মাধ্যম, সেটা আসলে খুবই সন্দেহজনক। তিনি আরো লিখেছেন যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের অংশ নিতে রোমে যাচ্ছেন এবং পাশাপাশি সফরকালে তিনি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বলেও উল্লেখ করেছেন। মানে উনি আসার আগে, রোমে আসার আগে এগুলো ওনারা জানিয়েছেন পত্রিকাকে, শফিকুল আলম যেটা বলেছেন। তবে স্পষ্ট করে জানাচ্ছেন যে তিনি, আমি কোথাও বলিনি প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে। তবে বাস্তবে এর কোনো বৈঠকের সময়সূচিও নির্ধারণ ছিল না। তিনি আশা করেছেন যে সংবাদ মাধ্যমগুলো তাদের প্রকাশিত প্রতিবেদন সংশোধন করবে। তো আসলে প্রিয় দর্শক, রোমে আসা নিয়ে এই যে মানে ১৪ মাসে ১৪ সফর, এটা নিয়ে আসলে নানা ধরনের কথা হচ্ছে যে এই সফরটাতে ওনার আসা দরকার ছিল কিনা। একটা ফোরামের বৈঠকে মানে সেখানে উনি আ বক্তব্য তো যারা গেস্ট হিসেবে আসেন, কিন্তু এই ফোরাম থেকে কেউ ওনাকে রিসিভও করতে যায়নি, এমনটাও আমরা কালকে জেনেছি রোম থেকে। তো প্রিয় দর্শক, দেখা যাক ওনার সাথে কার বৈঠক হয় এবং কি সফলতা আসে বাংলাদেশের ক্ষেত্রে। কারণ ইতালিতে ভিসা সংক্রান্ত অনেক সমস্যা আছে বাঙালিদের, বিশেষ করে বাংলাদেশীদের, বাংলাদেশি প্রবাসীদের। সেগুলো কোনো সমস্যার সমাধান করতে পারেন কিনা সেগুলো নিয়ে বেশ কয়েক বছর ইতালিতে যারা আছেন উম তারা অনেকেই অবৈধ হয়ে গেছেন। তারা অনেক ঝামেলার মধ্যে আছেন। সেই ঝামেলাগুলো আসলে হাই কমিশনের সাথে যোগাযোগ করেও যদিও সমস্যার সমাধান করতে পারেনি। অনেকেই আমার সাথে লাইভে যুক্ত হয়েছিলেন। তো সেই সমস্যাগুলো নিয়ে আসলে উনি কথা বলতে পারেন কিনা বা কথা বলেন কিনা, সেগুলো নিয়ে কোনো অগ্রগতি হয় কিনা, নাকি আসলে উনি ওনার প্রোগ্রাম অনুযায়ী যে বৈঠকগুলো হওয়ার কথা সেগুলো নিয়েই তিনি আলোচনা করবেন। এবং যেটা প্রেস সচিব বলেছেন যে ওনার বিভিন্ন এই যে হাঙ্গার প্রজেক্ট নিয়ে বা উনার 3G নিয়ে উনার কিছু পরিকল্পনা আছে, সেগুলো করেই উনি চলে আসবেন। সেটা দেখা যাক। আমরা পরবর্তী নিউজ আপডেট জানার জন্য আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট বাক্সের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।